লুচি দিয়ে সুজি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাও যদি হয় আবার এইরকম ভাবে সুজি, তাহলে তো আর কোনো কথাই নেই। প্রথমেই নিয়েছি 1 কাপ সুজি, তার মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত দুধ, গরম গরম দুধটাই এর মধ্যে দিয়ে দিলাম। 1 বাটি সুজির জন্য আমি 1.5 বাটি মতো দুধ দিয়ে সুজিটাকে ভিজিয়ে 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। সুজিটা ভিজতে ভিজতে বাকি প্রিপারেশনগুলো রেডি করে নিচ্ছি। কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, ঘিটা গরম হয়ে গেছে, বেশ কিছুটা পরিমাণ কাজু কিশমিশ প্রথমে ভেজে নিচ্ছি। এই ঘিয়ে কাজু কিশমিশটা ভাজলে কিন্তু স্বাদটা কিন্তু ভালো হয়। কাজু কিশমিশটা ভেজে তুলে নেওয়ার পর ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে, আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিনিটাকে ক্যারামেল করে নেব, মানে চিনিটাকে একদম গলিয়ে নেব। চিনিটা গলে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অল্প অল্প করে জল দিয়ে চিনিটাকে আবার মেল্ট করে নিচ্ছি। প্রথমে কিন্তু একটু দলা ধরে যেতে পারে, সেটা নাড়াচাড়া করতে করতে দলাটা ঠিক হয়ে যাবে। নাড়াচাড়া করে একদম গলিয়ে নেওয়ার পরে ভিজিয়ে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম। সুজিটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে কিন্তু রান্নাটা করতে হবে, আর একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু রান্নাটা করতে হবে। বেশ একটা ক্রিমি ভাব হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম আরও 1 চামচ ঘি। ঘিটা দিয়ে নাড়াচাড়া করে বেশ কড়াই থেকে ছেড়ে আসতে সেই সময় দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশটা। কাজু কিশমিশটাকে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি সার্ভ করে দিচ্ছি। অনেক রকমভাবেই তো সুজির হালুয়া বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন।